হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি সুদের কারবার করতেন বাবা, সুদের পয়সা আদায় করতে গেছে বাবা। যাওয়ার পরে যে দেখে একজন গরিব দিন দুঃখী, 3 দিন খাওয়া না, আপনার হাঁড়িটা চুলে ওঠে না, একটা ছাগলের মাথা কিনে এনেছে বাচ্চাদের খাইয়ে দেবে বাবা। হঠাৎ সুদখোর হাবিব আজমি যে হাজির, যে দরজা নক করছে, বলছে আমি পাওনা দা বাবা, আমি পাবো দাও। ও ভাইরা রে, গরিব দিন দেখে বলতে হুজুর আজকে আমি কি দিতে পারবো না, 3 দিন আমার খাওয়া না, বাচ্চারা খেতে পায় না, হাঁড়িটা চুলে ওঠে না, একটা ছাগলের মাথা কিনে এনেছি, রান্না করে বাচ্চাদের ক্ষুধার জ্বালা নিবারণ করবো। হাবিব আজমি বলছে মাথা দাও, বাড়লে বলছে 3 দিন খাওয়া না, বলছে আমি কি করবো দাও। সুদখোর মাথা নিয়ে সোজা বাড়ি চলে গেল। বিবির করছে প্রাণের বিবি গো, সুন্দর করে বেঁচে গুটে রান্না করো, আমি গোসল করে এই ছাগলের মাথা খাবো। বিবি বেঁচে গুটে রান্না করবে, হাবিব আজমি গোসল করতে গেল। হাবিব আজমির বিবি কি করলো, এবার হাঁড়িতে গোশত চাপিয়ে যত জাল দেয় টাটা রক্ত উঠছে সুরের বদলে। হাবিব আজমি গোসল করে এসেছে, এসে বলছে প্রাণের বিবি রান্না কি হলো, আমি তখন খাবো। বলে স্বামী গো, কোন গরিবের গালটা তুমি কেড়ে এনেছো বলো বলো, আমি যত জাল দিচ্ছি টাটা রক্ত উঠলে উঠছে। হাবিব আজমি দেখার পরে মনটা গলে গেল। বলে বিবি রে, এই ছাগলের মাথা তুমি ফেলে দাও, একদম রান্না করবা না গো। আমি বুঝতে পেরেছি একটা গরিব দিনদুগির কাল তাহার কেড়ে নিচ্ছি, 3 দিন তাদের খাওয়া না। ও বিবি দাও, তুমি মাথাটা ফেলে দাও, আর রাখবে না। আমি আল্লাহর ওলির দরবারে আমি জীবন তৈরি করতে যাচ্ছি। আল্লাহর নবীর জামাই হযরত শেরে খোদা আলী যুদ্ধের ময়দানে ফিরেছে, কয়েকটা তীর বিঁধে আছে, কিতাবে লেখা আছে হযরত আলীর বুকে পিঠে 72টা তীর বিঁধেছে। হযরত আলী ছটফট করছে যন্ত্রণায়, তীর বার করা যায় না, চিন্তা করছে তাই তো কি করে তীরগুলো বার করা যাবে। আমার নবী পাক কে বললেন, সাহাবীরা আমার আলীর গায়ে হাত দেবা না, তীরগুলো বার করতে যাবে না। বলে নবী যন্ত্রণা হচ্ছে, ছটফট করছে। আমার দিনের নবী চিৎকার করে বলেছিল, বাবা সাহাবীরা তোমরা বার করবে না, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তীরগুলো বার করবে, আমার আলী বুঝতে পারবে না। কি নামাজ পড়েছিল, কি নামাজ। হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে গেল, ও ভাই নিয়ত করে হযরত আলী যখন দাঁড়িয়ে গেছে নামাজের কাতারে, তীরগুলো বার করে হযরত আলী নিজে নিজে বুঝতে পারলেন না কি নামাজ। আর আমরা যদি নামাজে যাই, একবার হাওয়ায় যাচ্ছে মন, একবার যাচ্ছে বেড়া চাপায় মন, একবার যাচ্ছে জল করে, একবার যাচ্ছে জল করে আলায়। কেন আমাদের মনটা ওখানে দাঁড়ায় না কেন? আমাদের ব্যতিব্যস্ত। এবছরে একটা জল কল নিচ্ছি, সামনে বছর আবার 2টো লোক, এইলে পাগল হয়ে যাচ্ছে। রাতে ঘুম নেই, শুধু চিন্তা করছে কি করে বাড়াবো, বাড়াতে বুকে যন্ত্রণা। চাচা কাতে শুয়ে যে হচ্ছে জল কল নিবি না, বলতে কেন, বলতে আমার বুকি ব্যথা। জি এই তো দুনিয়া, কত দৌড়বে আল্লাহ পাক তোমার দৌড়তে দেবে, ছেড়ে দেবে, দৌড়ে যখন ঠিক লাস্ট পজিশন আসবে আল্লাহ পাক তোমার গুটিয়ে দেবে, বাস অসুবিধা। কত কোটি কোটি টাকার মালিক
আজকের হসপিটালে শুয়ে আছে দেখে আসবে, তাদের গাড়ি বাড়ি টাকার অভাব নেই, কিন্তু একটা রোগ লাগিয়ে দিয়েছে, বাস জীবনটা বিপন্ন। এই জন্য তো বলছি, আল্লাহ পাক নবীকে বলেছিলেন, ও নবী তুমি গরিব, তুমি আমার কাছে কিছু দাবি করো, তুমি গরিব, তোমার মা নেই বাপ নেই, তুমি যা বলবে আমি তোমার তাই দেব। আমার দিনের নবী কাবা বাইতুল্লাহর হাত ধরে তুলে বলেছিল, আল্লাহ গো আমার গাড়ি দেবেন না, বাড়ি দেবেন না, আয় আল্লাহ দুনিয়ার জন্য আমার কিচ্ছু লাগবে না মাবুদ গো, আমার একটা দাবি, আমার গুনাহগার উম্মত তোমাকে নাজাত দিদি। সেই নবীর কথা ভালো লাগে না, সেই নবীর রূপে চলতে ভালো লাগে না, নবীর কথা বলতে আজকে আমরা মন থেকে মুছে দিয়েছি। তাই আজকে আমাদের বড় বিপদ। আজকে আমার আব্বাস উদ্দিন গোরা চাঁদের কি দরকার ছিল? ওনার বাড়ি তো আরবে, উনি হারাইলেন কেন? কি দরকার ছিল? হ্যাঁ, জমি জায়গা বিবি আজকে মা বাপ সব ফেলে আজকে হারাই এসে হার গেড়েছেন আব্বাস উদ্দিন গাজী গোরা চাঁদ। কেন? দিনের দাওয়াত দেওয়ার জন্য। আর আজকে আমরা মাহফিল হচ্ছে, আসতে মন চায় না, বসতে মন চায় না, শুধু মনটা চঞ্চল, মাথা ঘুরছে ঘুরছে। কেন বাবা, কেন ঘুরবা তুমি বলো? এখানে এসে একটু দিনের কথা শুনতে হয়, এখানে এসে মনটা নরম করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে হয়, তবে তো তোমার জীবন পরিবর্তন হবে। বলো, আজকে বন্ধনের টাকা গ্রামে গ্রামে সেই গেছে, সুদ, এখন আর সুদ বলে না, ইন্টারেস্ট, ইংরেজিতে বলতে ইন্টারেস্ট, সুদ বলে না। জি একবার আছে কোথায় বাবা? হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি সুদের কারবার করতেন বাবা, সুদের পয়সা আদায় করতে গেছে বাবা, যাওয়ার পরে যে দেখে একজন গরিব দিন দুঃখী, 3 দিন খাওয়া না, আপনার হাঁড়িটা চুলে ওঠে না, একটা ছাগলের মাথা কিনে এনেছে বাচ্চাদের খাইয়ে দেবে বাবা। হঠাৎ সুদখোর হাবিব আজমি যে হাজির, যে দরজা নক করছে, বলছে আমি পাওনা দা বাবা, আমি পাবো, ও ভাইরা রে, গরিব দিনদুগি দেখে বলতে হুজুর আজকে আমি কি দিতে পারবো না, 3 দিন আমার খাওয়া না, বাচ্চারা খেতে পায় না, হাঁড়িটা চুলে ওঠে না, একটা ছাগলের মাথা কিনে এনেছি, রান্না করে বাচ্চাদের ক্ষুধার জ্বালা নিবারণ করব। হাবিব আজমি বলছে মাথা দাও, বাড়লে হবে, বলছে 3 দিন খাওয়া না, বলছে আমি কি করবো, দাও। সুদখোর মাথা নিয়ে সোজা বাড়ি চলে গেল, বিবির ডেকে প্রাণের বিবি গো, সুন্দর করে বেঁচে গুটে রান্না করো, আমি গোসল করে এই ছাগলের মাথা খাবো। বিবি বেঁচে গুটে রান্না করবে, হাবিব আজমি গোসল করতে গেল। হাবিব আজমির বিবি কি করলো, এবার হাঁড়িতে গোশ চাপিয়ে যত জাল টাটা রক্ত উঠছে সুরের বদলে। হাবিব আজমি গোসল করে এসেছে, এসে বলছে প্রাণের বিবি রান্না কি আমি তখন খাবো। বলে স্বামী গো, কোন গরিবের গালটা তুমি কেড়ে এনেছো বলো বলো, আমি যত জাল দিচ্ছি টাটা রক্ত উঠলে উঠছে। হাবিব আজমি দেখার পরে মনটা গলে গেল, বলে বিবি রে এই ছাগলের মাথা তুমি ফেলে দাও, একদম রান্না করবা না গো। আমি বুঝতে পেরেছি একটা গরিব দিনদুগির কাল তাহার কেড়ে নিচ্ছি, 3 দিন তাদের খাওয়া না। ও বিবি দাও, তুমি মাথাটা ফেলে দাও, আর রাখবে না। আমি আল্লাহর ওলির দরবারে আমি জীবন তৈরি করতে যাচ্ছি। সেই দেশের বিখ্যাত আল্লাহর ওলি ছিল, নাম তার হাসান বাসরি হুজুর। যাচ্ছে পথে যেতে 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 কতগুলো বাচ্চা রাস্তায় খেলা করছিল, একটা ছেলে দাঁড়িয়ে বলে ভাই পালা। ও
ওই সুৎখোর আসছে, ওর হাওয়া যেন গায়ে না লাগে। উনি কানে শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ রে, আমি কত বড় পাপী তাপী, আজকে আমি সুৎখোর বলে আল্লাহ, আজ বাচ্চারা পালাচ্ছে, আজ আমার দিকে তাকায় না। এই বলে কাঁদতে 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 আল্লাহর দরবারে যান। হুজুর পা দুখানা জড়িয়ে কাঁদতে, হুজুর গো আমি বড় গুনাহগার, ওগো আল্লাহর ওলি, আমাকে একটু মানুষ তৈরি করে দিন, আমি জীবন আর সুদ খাবো না। আল্লাহর ওলি বলল, বাবা হাতটা বাড়িয়ে দাও। ঈমানের কলমা পড়ে তওবা তিলা পড়ালেন, কারণ আল্লাহ কোরআনে বলেছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যারা একবার খালেস দিলে তওবা করবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো maaf করে আমি আল্লাহ দরদর করে তাদের তুলে নে। সঙ্গে সঙ্গে তওবা তিলা পড়ে হাবিব আজমির বাড়ি যাচ্ছে। সেই বাচ্চারা পথে খেলা করছিল, ওর একটা ছেলে দাঁড়িয়ে বলছে, ভাই পালা, ওই আল্লাহ ওলি আসছে, পালা, ও ভাই পালা, আমাদের ধুলো আমাদের বালি যেন হুজুর গায়ে না লাগে, আল্লাহ ওলি আসছে রে। উনি শুনতে পেলেন, যখন যাচ্ছিল সুৎখোর আর তওবা করে ফিরে আসছে ওলি, বাড়ি দৌড়ে গেল। বাড়ি বিবির ডেকে বলে, বিবি দাও বাক্সের চাবিগুলো আমার কাছে দাও, আর গরিব দিনদুগির খবর দাও। ও বিবি, দখল করবো না বিবি গো, যত পয়সা করি আছে আমি নিজে গরিব দিনদুগির দিয়ে দেব। যত টাকা ছিল, যত অর্থ ছিল, যত পয়সা ছিল, সমস্ত গরিবদের উনি বিলি করে দিলেন, আর কিছু নেই। বিবি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, হাঁড়িটা চুলে ওঠে না। হাবিব আজমির বিবি দেখে বলছে, স্বামী গো আজকে 4 দিন খাওয়া হয় না, বাচ্চাগুলো কি খাবে? দেখুন, যারা সোনার চামচে নাস্তা করতো আজকে কাঠের চামচও নেই, কাঁদছে। স্বামী ডেকে বলছে, বিবি তুমি কেঁদো না, কেঁদো না, আমি আগামীকাল মালিকের চাকরি করতে যাব। বলে, স্বামী গো আমার বাচ্চা দুটো নাকি মরে যাবে, স্বামী গো সব তো তুমি বিলে দিয়েছো। বলে, ঠিক আছে, কোনো চিন্তা করো না। সকাল হয়ে গেল, নামাজের পাটি কাঁধে নিয়ে জঙ্গলে বনে চলে গেল। যাবার পরে নামাজের পাটি কাঁধে পিছিয়ে দূরে গেছে, নামাজ পড়ি, কাঁদে, আল্লাহ আমি মস্ত বড় সুৎখোর বেঈমান, আমি তওবা পড়ি, জীবনে সুদ খাবো না। হে আল্লাহ, যত টাকা ছিল সব ফেলে দিই মাবুদ গো, আর তোমার কিছু নেই। এখন তোমার কাছে কাম চাল্লা, রুটি রুজির ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, তুমি ছাড়া কোনো লাইন নেই, তুমি একমাত্র ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে কাঁদছে। সন্ধ্যা হয়ে এলো, বাড়ি চলে এলো। বিবি গো রান্নার কিছু ব্যবস্থা হয়েছে? বলে, স্বামী কই তো রান্নার কোনো ব্যবস্থা নেই। আবার চলে গেল। তারপর দিন জঙ্গলে যাওয়ার পরে নামাজের পাটে পিছে কেটে কেটে বলছে, আল্লাহ গো আমি তোর চাকরি করি, তুই কি রোজ দিবি না? কাঁদতে কাঁদতে এইবার হাবিব বাড়ি চলে গেল। যে দেখে নিজের বিবি জয়তুল তেল দিয়ে রুটি তৈরি করছে। জোরে বলো, আর একটু চিল্লে বলো। স্বামী দেখে বলছে, প্রাণীর বিবি তুমি আটা তেল কোথায় পেলে? আরে স্বামী গো আমি চিনি না, চিনি না, একজন অচেনা মানুষ এক বস্তা আটা আরে তেল তেল বলে গেছে। তোমার স্বামী যে মালিকের চাকরি করে, প্রত্যেকদিন চাকরি করতে বলো, আমি মাল মাথা বাড়ি দিয়ে যাব। ভাবে একটু চিন্তা করে, আজকে যদি আমরা আল্লাহর কাজ করি, আল্লাহ আমাদের সব দিকে দেখতে, আল্লাহর যদি কিছু করতাম, আল্লাহ আমাদের সমস্ত দিক দিয়ে কামিয়াব করতেন।
কিন্তু আজকে আমরা দুনিয়ার ধান্দা দুনিয়ার চিন্তা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মনটা অন্যরকম। তাই আজকে বলছি আপনারা প্রত্যেকে আমাকে ভালোবাসেন আমি জানি, হাড়োয়ায় দেখা হলে প্রত্যেকে মহব্বত করেন আমি জানি। আমি তো কয়েকবার এসেছি এখানে, আপনাদের প্রত্যেকের সাথে আমার সেই ভালোবাসা মহব্বত এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, প্রতি বছরে মাহফিলটা যখন আপনারা করেন, এবছরও করেছেন, লাখ লাখ শুকরিয়া আল্লাহ। আজকে আপনাদের মরা মা বাপ গুলো কত শান্তি পাচ্ছে। হ্যাঁ, এই তো কবর পাশে, এই কবর পাশে আল্লাহর কালাম যখন পড়া হয়, ফেরেশতারা নূরের খানজা করে কবরে নিয়ে যায়। ও বান্দারে, তোমার আওলাদ মাহফিল দিয়েছে, দেখো দেখো দেখো, নূরের খানজা করে সবগুলো পৌঁছে দিয়েছি। এই মুর্দাকে বলে আল্লাহ আমার আওলাদ আমার কথা ভুলিনি, এই আল্লাহ আমার জন্য সব খবর পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলে বান্দা তুই আর কাঁদিস না, ওই সবের বরকতের খবরটা আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে যত ভাই আমার এখানে বসে আছে, প্রত্যেকের কাছে দাবি করছি, মরা মা বাপের জন্য অন্তর কাঁদে না, মরা মা বাপের জন্য মনটা কাঁদে না। আজকে তারা কবরে অসহায় পড়ে আছে একলা একলা, তাদের দিকে তাকাবেন না, তাদের কথা মনে করবেন না, তাদের দিকে তাকাবেন না। আজকে আমি বলবো, এই মাহফিল আল্লাহ কবুল করুন, এই মাহফিল আল্লাহ মঞ্জুর করুন, এই মাহফিলটা আল্লাহ পাক সুন্দর করুন। আমি প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহর কাছে। তাই আজকে আমি বলতে চাচ্ছি, আল্লাহর বান্দা, আজকে আমরা এই যে মাহফিল আপনারা করেছেন, এর মূল্য পৃথিবীতে না পেলেও আখিরাতের মূল্য আপনি